100, 200, 70, 80, 90, 690। এইবারে ঝুমা, কাপড়ের দোকানে তুমি বললে সেলস ওম্যানের কাজ করো, কোথায় দোকানটা? প্রথমে হলো আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। আমার মা আমাকে আমার দাদাকে একা মানুষ করছে। আচ্ছা, আমার বাবা? বাবা ছিল, হ্যাঁ, ড্রিঙ্ক করতো, নেশা করতো, মাকে মারধর করতো। আমরা তখন ছোট, আমি তখন ক্লাস 3-তে পড়ি, আমার দাদা 5-এ পড়ে। প্রত্যেক দিন নেশা করতো আর রাতে এসে মার সাথে ক্যাচাল ঝগড়া অশান্তি করতো, মারধর করতো। আমাদের তো বলার কিছু নাই, আমরা শুধু কাঁদতাম। আমাদের খেতে দিতে পারতো না, তখন মার অনেক কষ্ট হতো। এই করতে করতে একদিন মা তিতা হয়ে গেছে, আমি তোমার সংসারই করব না, আমার বাচ্চা মানুষ করতে হবে। তো তারপরে আমাদের নিয়ে ভাড়াই ছিল, ওইখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে আর এক জায়গায় ভাড়া ঘর নেয়। তারপরে আমার মা বিড়ির কাজ আনে, প্রত্যেক দিন বিড়ি বাঁধতো, 1000 করে খরচা এনে আমাদের খাওয়াতো, আমাদের লেখাপড়া করাতো। তারপরে আস্তে আস্তে আমরা বড় হই। আমার দাদা যখন ক্লাস 6-এ ওঠে তখন দাদা বাইরে চলে যায়, রাজস্থান। ক্লাস 6-এ? হ্যাঁ। কি কাজ? ওই যে রাজস্থানের শাড়ির জড়ি টড়ির কাজ হয় না। চাইল্ড লেবার। হ্যাঁ। আর আমি আমার মা থাকি। হঠাৎ করে একদিন বাবা আসে। আমি তখন মাধ্যমিক বাংলা আর ইংলিশ পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি, তখন দেখি বাবা বসে আছে। আমি লাভ ম্যারেজ করি, আমার হাজবেন্ডের সাথে তখন বিয়ে হয়নি, তখন সম্পর্ক ছিল। ওটা বাবা জানতে পারে, আমাকে নিতে এসছে। মাকে গালাগালি করছিল যে মানুষ করতে পারোনি, আমার মেয়ে আমি নিয়ে যাব। কেন? তুমি মানুষ করতে পারোনি, একটা ছেলের সাথে প্রেম করছে। তখন আমার মা আমাকে ছাড়বে না, ছোটোর থেকে আমি কষ্ট করে বড় করলাম, এখন তুমি নিয়ে যাবা, তোমাকে আমি দিব। আর আমার সম্পর্কের কথা আমি মাকে বলেছি, মা মেনে নিয়েছে, কারণ ও খারাপ না তাই মেনে নিয়েছে। মা জানতেন? হ্যাঁ, মা জানতেন। তখন মাকে বললাম, মা আমি কি করব, আমি যাব না। তখন মা বললো তাহলে ওকে ডাক দে। ওকে ফোন করে ডাকি, তখন মা আমাকে ওর হাতে তুলে দেয় যে তুমি দিলাম, তুমি কি করবা করো। আমাকে নিয়ে ওর যায়, আর ওর বাড়ির লোক তো জানতো না, আমার শ্বশুর বাড়ির লোক জানতো না। তখন হঠাৎ করে আমাদের শ্বশুর বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তখন শাশুড়ি আবার আমার শাশুড়ির ভাইয়ের বাড়ি আমাদের পাঠিয়ে দিল। হুট করে কেউ মেনে নিতে তো পারে না, না। তো আমার মাধ্যমিক পরীক্ষাটা দেওয়া হলো না। বাবার জন্য? হ্যাঁ। কিছুদিন গেল, তারপরে মামা শ্বশুর ওখানে বিয়ে ঠিয়ে দিয়ে আমাদের বাড়ি পাঠালো। 1 বছরের মাথায় আমার সন্তান, মেয়ে। তারপরে বাচ্চা মানুষ করলাম। এইভাবে সংসার আমাদের ভালোই যাচ্ছিল। স্বামী রোজগার করতে ভালো, শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, সবাই ভালো, দেওররা ভালো। আমার দোকান ছিল, আমি সেলাই করি, শাড়ি চুড়িদার এভরিথিং বানাই আমি। তো আমি একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে শুনি, ঝুমা তোমার মা স্ট্রোক করছে। হসপিটালে যেতে যেতে দেখতে পারিনি, মা মারা যায় স্ট্রোক করে। তারপরে ছাদ্য শান্তি হলো, দাদা আসছে, বিয়ে করে নিয়ে আসছে। কাকে? একটা মেয়েকে। আচ্ছা। এখন ওর টাকা নাই, ওর লাগবে, কিছু পয়সা লাগবে। আমাদের তো নিজের বাড়ি। আমাকে বলছে, বুনু চঞ্চলকে বল কিছু আমাকে দিতে, ব্যবস্থা করে, তোদের তো নিজের বাড়ি, তোদেরকে তো দিবে। চঞ্চল তোমার হাজবেন্ডের হ্যাঁ, নাম? প্রবীর চক্রবর্তী। প্রবীর। তো চঞ্চল কে? ওই তো বাড়ির ডাক নাম চঞ্চল। ওকে। এবার ও বললো, আমি ওকে বললাম ঠিক আছে, দাদার এখন সময় খারাপ, মা চলে গেছে, ওর পাশে আমি ছাড়া কে দাঁড়াবে। সেই তো। ওটা ভেবে ওকে বললাম, ও রাজি হলো, ওর বাবাও রাজি হলো। একজন থেকে সুদি করে নিয়ে দিলাম 1 লাখ টাকা। ও সবজির ব্যবসা করে মার্কেটে, সুপার মার্কেটে, ধূপগুড়িতে। কিছুদিন সুদ চালানোর পরে আবার বউ বাচ্চা নিয়ে ব্যাস গায়েব। কে দাদা? হ্যাঁ। টাকাটা দিলেন না? না, হকারি করে তো, বিস্কুট রুটি দোকানে দোকানে দিত, তখন ওই কাজ করতো আমাদের। হ্যাঁ, ভালো কাজ ছিল। আমি সেলাই করতাম, ওটা করে করে আমি সুদ তাও শেষ করতে পারি না, চালাইতে পারি না। আমি আলাদা আরো ঋণ হয়ে গেছি ওর সুদ চালানোর জন্য। এখন 1 বছর থেকে আমি বাড়ি ছাড়া। কেন? যেতে পারছি না। হ্যাঁ, যেতে পারছি না। বাড়ি কি দখল নিয়ে নিয়েছে? না, আমি বাড়ি ছেড়ে চলে এসেছি চুপ করে।
ওরা মারার হুমকি দিয়েছে আমাদেরকে। এক বছর হয়ে গেল আমি মেয়েদের কাছে যেতে পারি না। কার কাছে? মেয়ে তোমার কটা মেয়ে? দুটো। দুটো মেয়ে? মেয়েরা কোথায়? শাশুড়ির কাছে। চাপ বাবা। এখন ওই টাকা শোধ দিতে না পারলে আমি যতদিন না পারবো যেতে পারবো না। আসলটাও যদি দিয়ে দিতে পারি একবারে, তাও তো একটু শান্তি পাবো। আসল কত? 1 লাখ। এবং এই টাকা তুমি তোমার দাদার জন্য ধার নিয়েছিলে? তুমি কি বাড়ি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিলে? ও গড। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড এসছে। ও হাজবেন্ডই ওই যে। এসছেন, ওই তো। সো প্রবীর, সলিউশন কি? সলিউশন যা বলার তো বলেই দিল, আমি আর কি বলবো দ্বিতীয় করে, কারণ ওর কথা বলতে গেলে আমারই চোখ দিয়ে জল এসে যাচ্ছে। না, অ্যাটলিস্ট আপনি ওর সঙ্গে আছেন, এটা অনেক বড়। এখন কিচ্ছু করার নয়, ও যেহেতু ওর না আমার হাতে ওকে তুলে দিয়েছে, ঠিক আছে, এখন ওর বলতে আমি ছাড়া কেউ নাই। নিশ্চয়ই। কারণ এখন ওর দাদা যেহেতু ওর সাথে দুঃখীবাজি বেইমানি করেছে, আমি তো ওর সাথে করতে পারি না এরকম। এটা আপনি কত বড় কথা বলছেন, আপনার বোধহয় নিজেরও ধারণা নেই। তার জন্য আমার যতই কষ্ট হোক, ওকে যেহেতু আমি নিয়ে রাখছি, ওকে নিয়ে আমি থাকবো। ওর নিজের দাদা ওকে বিপদে ফেলে দিয়ে চলে গেল, রক্তের সম্পর্ক, আর যাকে তুমি ক্লাস 10-এর আগে চিনতে না, তিনি তোমার পাশে টান টান দাঁড়িয়ে আছেন। সো ফ্যান্টাস্টিক, খুব ভালো। সো তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে ঝুমা এই লোনটা শোধ করবে, হোক সেটাই চাইবো। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। দেখো প্রত্যেক রাউন্ডেও তো অনেক টাকা জেতা যায়, সেটাও তো কম নয়। ভালো করে খেললে অনেক টাকা এমনিও জিততে পারবে। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সামনের দিকে খুব টানো, ভালো, সামনের দিকে। খুব ভালো, খুব ভালো। সামনের দিকে টানো, তোলো, 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 তোলো। এক ঝটকা মারো। তোলো। হ্যাঁ, মারো ঝটকা। এই আটকে গেল। সামনের দিকে টানো, সামনের দিকে টানো, টানো। ঢোকাও। হ্যাঁ, মারো ঝটকা। ইয়েস, ভেরি গুড। আরো আরো আরো, অনেক টাকা আছে। সব দূরে চলে গেছে। কাছে নাও, কাছে নাও, ফটাফট টানো, ফটাফট টানো, টাইম নেই। এবার তোলো না, সব আরেকটু না, আরেকটু তোমার দিকে চলে এসছে টাকাগুলো। চলো 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 চলো, তোলো 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 তোলো। 500 আছে একটা, মানে